নমস্কার বন্ধুরা, পপির সংসারে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের দাদা সকালে কটা কলমি শাক তুলেছে, চলো তোমাদের দেখাই। তোমাদের দাদা চারো তোলার সময় কটা কলমি শাক তুলে নিয়ে এসছে। তো চারোতে তো তেমন মাছ বাঁধে না, কটা কাঁকড়া বেঁধেছে। সে কাঁকড়া দিয়ে আজ কলমি শাকগুলো রান্না করব। তো রান্নার ভিডিওটা আজ দেখাতে পারবো কিনা বলতে পারছি না, ঘরটা আজকে একটু পরিষ্কার করতে হবে। তো যদি টাইম পাই তো তোমাদের দেখাবো। রাতে অনেকগুলো ভাত ছিল, তো জল পান্তা করে রেখেছি। তো সকালে এখন সেগুলোই খাবো, তাই আলু ভেজে নিচ্ছি একটু। ভাতগুলো নষ্ট করবো না, আলু ভেজে ভাতগুলো খেয়ে নেবো। আমি খেতে দিই না তোমারে, ওইখানে গেলে আর খেতে দেবো না। এবার দেখি কে খেতে দেয় তোমারে। খাওয়ার সময় আমার কাছে, আর আদরের সময় ওইখানে তিতির কাছে। খাবা তুমি? শিরোটা তুমি ছোট খুশি আমার বুঝবো। ও খেতে পেরেছে তোমার শিরো? খেতে পেরেছে? খাবা? দেখি ওঠো দুজনে, অনেক পড়াশোনা হয়েছে, আমি আবার খাটটা একটু গুছাবো। ওঠো 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 ওঠো। বলো বলো, দেখো পরীক্ষাটা রেখে চলে গেল। অনেকদিন গোছানো হয় না। আজ একটু এগুলো ধুয়ে দেবো, কাঁচা কুচো করবো। বিছানা চাদরটা কেচে দেবো, তো তাই একটু উপরের থেকে ময়লাগুলো ঝেড়ে নিই। প্রতিদিন এরকম একটু পরিষ্কার করলে আর বেশি একটা ময়লা হয় না ঘরে, সেজন্য একটু সবসময় পরিষ্কার করেই রাখি। দুদিন পর পরে বিছানা চাদরটা পাল্টে দিই, না তো প্রচন্ড নোংরা হয়ে যায়। নোংরা ঠিক হয় না, একটা ওই ঘামের একটা গন্ধ হয়, তার জন্য ধুয়ে দিয়েছি। তো খাটটা তো আমার হয়ে গেল পরিষ্কার করা। বিছানা চাদর গুলো আমি বাইরে নিয়ে যাব। হয়ে গেল। হয়ে যাবে। নিম বেগুন করবো, নিম পাতা পাড়তে এসেছি। লেবুর পাতা পাড়বো। কাল বাজার থেকে আম নিয়ে এসছে, ইডলিরে এই লেবুর পাতা দিয়ে আম মাখা করে দেবো। আসুন। আমার
আম মাখানো হয়ে গেছে, দিয়ে দেবো। কোথায় গেল? ওইখানে বসে আছে দুজনে। নাও খেয়ে নাও, চামচ দিয়েছি, দেখো তো ঠিক আছে কিনা লবণ আর ঝাল কিনা, আর দেবো কিনা। ঠিক আছে, চলে গেলাম আমি। এই দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি, এবার এগুলো আমি কেচে দেব। পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি জিরে দিয়ে দেব। ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব, এই যে ভেজে রেখেছিলাম। কালারটা দেখো কি সুন্দর সবুজ এসছে। আজ কাঁকড়া কাটতে গিয়ে আমার আঙুল কেটে গেল। কাঁকড়ায় পুরো আঙুলে কেটে, এখান থেকে পুরো কামড়ে ধরে রেখেছিল, অনেকটা রক্ত পড়েছে। কাঁকড়ায় শাস্তি দিল মাই, মানে আমায় কেটে খাবি। তো হয়ে গেল আমার তরকারি, আমি এবার নামিয়ে দেব। এরকম গা মাখাই নামাবো, বেশি একটা ঝোল করলাম না, কারণ বেশি ঝোল করলে খেতে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, সবুজ কালার কত সুন্দর দেখা যাচ্ছে। এবার নিম বেগুনটা আমি বসিয়ে দেব। আজ টক ডাল হয়েছে। আগামীকাল বাজার থেকে আম কিনে নিয়ে এসেছিলাম, সেই আম দিয়ে আজ টক ডাল রান্না করেছে তোমাদের দিদিভাই। আর কুমড়ি শাক আর কাঁকড়া দিয়ে রান্না করেছে, এদিকে তিত বেগুন করেছে, আর ডালের সঙ্গে আলু সিদ্ধ। আমরা সচরাচর 3 দিন একসঙ্গে খেতে পারি না বলতে, কেননা আমার এই যে কুন্টুমা স্কুলে থাকে, আজ ছুটির জন্য অনেক দিন পরে একসঙ্গে। আর এটা তো একদম ভিডিও টিডিও আসতে চায় না। হ্যাঁ, কত কষ্ট করে আজ রাজি করেছে যে না, আমাদের তো পরিবার, আমাদের 3 জন, যার জন্য যাই হোক রাজি হয়েছে। 3 জন একসঙ্গে আজকে অনেকদিন পর একসঙ্গে 3 জন খাচ্ছি বন্ধুরা। ওই স্কুলে থাকে, সপ্তাহে একদিনই হয়, ওই স্কুলে থাকে, আজকে ছুটি, তাই আর ও ভিডিওতে একদম আসতে চায় না বন্ধুরা। অনেক কষ্টে আজকে রাজি করিয়েছি, কেন জানি না। যাই হোক, বললাম যে শোনা মা, আমরা তো একসঙ্গে খাওয়া দাওয়া খুব একটা হয় না, আজ একটু খাবো। কই দেখি খাওয়া বন্ধুরা শুরু করবো এখন। প্রথমে নিম বেগুন দিয়েই খাবো। এই যে নিম বেগুন তোমার দিদিভাই করেছে, গাছের নিম পাতা দিয়ে আর বেগুন দিয়ে। আমার বেশ ভালো লাগে। আমার এই কুন্টু খেতে চায় না। ও কুন্টু না কিন্তু, শুধু আমার মা, কিন্তু আমার নিজের মা তো নেই, মারা গেছে, তার আগে এটাকে দিয়ে গেছে। আমার সেইভাবেই দেখভাল করে বন্ধুরা সব সময়। আমি দোকান থেকে বাড়ি আসলে ও যদি বাড়ি থাকে আমার প্রতি খুব লক্ষ্য রাখে, ভীষণ লক্ষ্য। আমার সত্যি সত্যি মা, গত জন্মের মাই ছিল আমার। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করি, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট